শঙ্করের হস্তক্ষেপ করাতে এক পর্যায়ে ভেস্তে গেল ঈশানের প্ল্যান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিনোদ বলতে থাকে যে ঠিক আছে, আজকে এত দূর থেকে এই গাঙ্গুলি হাউসের দরজার কাছে এসে এখান থেকে খালি হাতে ফিরে যাবো, সেটা তো কোনো মতেই হতে পারে না। এবং এ তো মহা মুশকিলে পড়া গেলো যে যেখানে কিনা আমরা মেয়ে দেখতে এসেছি সেখানে মেয়ে না দেখে খালি হাতে ফিরে যাব। কিন্তু এই সিকিউরিটি গার্ডদের মুখ থেকে এমন করে মেয়ের পাত্রী সম্পর্কে বর্ণনা শুনলাম, তাতে শুনে তো যে কোনো পাত্রই লেজ গুটিয়ে পালিয়ে যাবে সেরকমটা। শোনো মশাই, তোমরা যদি এমনটা ভেবে থাকো যে না তোমরা শঙ্করের মেয়ে সম্পর্কে গালমন্দ করলে আমরা শঙ্করের মেয়ে সম্পর্কে সমস্ত কিছু ভাবতে থাকবো, তাহলে তোমরা ভুল ভাবছো। কারণ আমরা শঙ্করের মেয়েকে খুব ছোটোবেলা থেকে চিনি, বলতে পারো ওকে আমি আমার চোখের সামনে জন্মাতে দেখেছি। তাই ওর সম্পর্কে আমি একটা বাজে কথা তোমাদের মুখ থেকে শুনলেও বিশ্বাস করবো না। ঠিক সেই সময় বিনোদ যখন কিনা এক পর্যায়ে শঙ্করকে কল করে বলতে থাকে যে হ্যাঁ রে শঙ্কর, তোদের বাড়ির বাইরে এই সিকিউরিটি গার্ডরা তো আমাদের কোনো মতেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, বারবার করে আমাদেরকে বাধা দিচ্ছে এবং তোর মেয়ে সম্পর্কে নিন্দে কথা বলছে। তাহলে এই সমস্ত কিছু সহ্য করে আমরা কতক্ষণই বা এখানে দাঁড়িয়ে থাকবো? আর তোরই বা আকেল জ্ঞানটা কী বলতো? তুই কি জ্ঞান বোধ সব কিছু হারিয়ে ফেলেছিস না কি রে, যে তুই আমাদেরকে এখানে দরজার কাছে রিসিভ করতে না এসে তুই বরঞ্চ ওখানে বসে আছিস আমাদের অপেক্ষা করে? ঠিক সেই সময় এই কথা বলার মতো শঙ্কর যখন বলতে থাকে যে এই মা এই সমস্ত কাজ আমরা কী করবি, এরকমটা তো করার কথা না, আমি এক্ষুনি আসছি। ঠিক সেই সময় শঙ্করের আসার কথা শোনা মাত্রই যখন কিনা ধরা পড়ে যাওয়ার ভয় এক পর্যায়ে ঈশান এবং আয়ুষ দুজনেই পালিয়ে যায়। ঠিক তার পর মুহূর্তেই বিনোদ এক পর্যায়ে ঋষভকে নিয়ে কুসুমকে দেখার জন্য যখন কিনা শঙ্করের ঘরে গিয়ে পৌঁছয় এবং সেখানে আড়ালে দাঁড়িয়ে যখন কিনা দুজন সিকিউরিটি গার্ডের ছদ্মবেশ ধারণ করে ঈশান এবং আয়ুষ দেখতে থাকে। আয়ুষ যখন কিনা নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সামনে এরকম করে চায়ের ট্রে নিয়ে যেতে দেখে, ঠিক সেই সময় কুসুম এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পড়ে এবং কুসুম বলতে থাকে যে বাবা তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক কাজ করছো না। যেখানে আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম যে আমি কোনো মতেই কোনো পাত্রপক্ষের সামনে যাব না, বারবার করে আমাকে তুমি এরকম করে কেন লজ্জার মুখে ফেলানো, তো সেটাই বুঝতে পারছি না। আমি এই মুহূর্তে কোনো মতে বিয়ে করতে চাই না, সেটা তুমি বোঝো না? ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কুসুম রে, তুই ভালো ভালো যদি ওদের সামনে এখন না যাস, তোকে কিন্তু আমার মাথা দিবি, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঠিক সেই সময় কুসুম এক পর্যায়ে শাড়ি টাড়ি পরে যখন কিনা ঋষভের সামনে চা নিয়ে যায়, ঠিক সেই সময় ঋষভের পেছন দিক থেকে কুসুমের নজরে যখন কিনা আয়ুষের চেহারাটা পড়ে, ঠিক সেই সময়ে আয়ুষের এই চোখ ভেজা চেহারা দেখা মাত্রই কুসুম এক পর্যায়ে দুর্বল হয়ে পড়ে এবং ঋষভের বাবা মা যখন কিনা কুসুমকে একের পর এক প্রশ্ন করতে থাকে, ঠিক সেই সময় কুসুমকে দেখা মাত্রই ঋষভের এক দেখাতেই পছন্দ হয়েছে এবং ঋষভ যখন কিনা আয়ুষের সামনে উপস্থিত রেখে যখন কিনা কুসুমকে বলতে থাকে যে কুসুম জানো তো আমি তোমাকে এমনিও ব্যক্তিগতভাবে পছন্দ করি। তার পরবর্তীতে গোটা চন্দননগরে যে পরিমাণে তুমি তোমার কাজ দিয়ে ছেয়ে গিয়েছো, তার পরবর্তীতে তোমার মুখ সম্পর্কে সমস্ত লোকেদের প্রশংসায় পঞ্চমুখ হওয়াতে আমি বেশ বুঝতে পেরে গিয়েছি যে তোমাকে তো যে করেই হোক না কেন আমার জীবনসঙ্গিনী করতেই হবে, কারণ আমি মনে মনে যে তোমাকে ভালোবেসে ফেলেছি। যদিও এই কথাটা বলাটা আমার বাবা মার সামনে আমার উচিত হয়নি, কিন্তু তা সত্ত্বেও আমার মনের কথা বলতে আমার কোনো মতো দ্বিধাবোধ নেই। এবং তুমি যদি কোনো রকম কোনো তোমার মনের মধ্যে আর কোনো বাধা না থাকে বা দ্বিধা না থাকে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।